ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी দুর্গা শিবা क्षमा ধাত্রী স্বাহা স্বদা নমস্তুতে ক্লিং কালিকায় স্বাহা। রাধে রাধে, নমস্কার। আমি পৌলমীনাথ শাস্ত্রী। আজকে চলে এসেছি আরো একটি ভিডিও নিয়ে। এই যে ভিডিওটা আজকে নিয়ে এসেছি, এই ভিডিওটি কুম্ভ রাশির ওপর। শুক্রের গোচর হয়ে গেছে অলরেডি 19 এপ্রিল 2026-এ, এবং এই গোচর থাকবে 14ই মে 2026 পর্যন্ত। এই যে শুক্রের গোচর, এই যে শুক্রের রাশি পরিবর্তন হলো, এর ফলে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার উপর কি ধরনের এফেক্ট আনতে চলেছে, ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে এবং ভিডিওটা খুবই মাইনুটলি আপনাদের বুঝতে হবে। তাই এই ভিডিওটিকে কেউ স্কিপ করে দেখবেন না, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শুক্রের গোচরে যে মালব্য রাজ্য তৈরি হয়েছে, কুম্ভ রাশির যে ভাগ্যে উন্নতি হতে চলেছে, সেই সবটাই আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করব। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে শেয়ার করবেন এবং একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। তাহলে শুরু করি। শুক্র এপ্রিল মাসে 19 তারিখে ট্রানজিট করেছে স্বরাশি বৃষ রাশিতে। শুক্রের ক্যারেক্টার আমরা যদি বিচার করি, তাহলে শুক্র লাক্সারি, প্রেম, ভালোবাসা, ধন সম্পত্তির কারক গ্রহ। দশ মহাবিদ্যার অন্তিম মহাবিদ্যা অর্থাৎ কমলা দেবী, কমলা মানে হচ্ছে যিনি তন্ত্রলক্ষ্মীর স্বরূপ। এই তন্ত্রলক্ষ্মী শুক্রের ইষ্ট দেবী। অর্থাৎ লক্ষ্মী যেমন আমাদের ধন সম্পত্তির কারক দেবী, আমরা ধন সম্পত্তির জন্য দেবী লক্ষ্মীকে পূজা করে থাকি, ঠিক সমভাবেই শুক্র আমাদের জীবনে অ্যাক্ট করে। শুক্রের নিজ রাশি বৃষ রাশি, অর্থাৎ কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয় রাশির ঘরে, বৃষ রাশির ঘরে শুক্রের গোচর হয়েছে। কুম্ভ রাশির চতুর্থ ঘর, অর্থাৎ চতুর্থ ঘর থেকে আমরা অ্যাসেট লাইফ দেখে থাকি, মাকে দেখে থাকি এবং সুখ স্বাচ্ছন্দ্য দেখে থাকি। এই সুখ স্বাচ্ছন্দ্যের ঘরে যখন শুক্রের ট্রানজিট হচ্ছে, তখন কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার ধন বৃদ্ধি পাবে, সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। ধনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য তাদের জীবনে আসবে। এই যে শুক্রের ট্রানজিটটা হলো, এই ট্রানজিটটাকে আমরা মালব্য রাজযোগ বলে পরিগণিত করব। এমনিতে জ্যোতিষশাস্ত্রে 3000-এরও বেশি রাজযোগ রয়েছে। তার মধ্যে 5 রকম রাজযোগকে নিয়ে আমরা জ্যোতিষশাস্ত্রে বেশি বিচার করে থাকি বা বেশি গণনা করে থাকি। এই 5টি রাজযোগের মধ্যে অন্যতম একটি শুভ রাজযোগ হচ্ছে মালব্য রাজযোগ। মালব্য রাজযোগ এখন গোচরে তৈরি হয়েছে, কারণ প্রত্যেকটা ব্যক্তির পার্সোনাল বার্থচার্ট আলাদা হয়। পার্সোনাল বার্থচার্টে যদি কারো মালব্য রাজযোগ থাকে, সেটা ডিফারেন্ট, তাহলে তো ডেফিনেটলি তিনি ভালো ফল পাবেন। কিন্তু এখন শুক্রের যে গোচরটা হয়েছে 19 এপ্রিল 2026-এ, এই গোচরের ফলে 14ই মে 2026 পর্যন্ত কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের উপর মালব্য রাজযোগ তৈরি হবে। এই মালব্য রাজযোগের ফলে শুক্রের প্রভাবে ধন বৃদ্ধি পাবে। শুক্রের সপ্তম দৃষ্টি রয়েছে দশম ভাবে, অর্থাৎ কেরিয়ারের স্থানে। কুম্ভ রাশির কেরিয়ার, সেই কেরিয়ারের স্থানে যখন শুক্রের দৃষ্টি রয়েছে, তখন কি হচ্ছে, কর্মের মাধ্যমে ধন লাভের যোগ তৈরি হচ্ছে। কর্মেতে সফলতা আসবে, কর্মে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার যে কাজ এতদিন আটকে ছিল, সেই কাজ এবার সাকসেস হবে। কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকা যে অ্যাসেট এতদিন বানাতে পারেননি, এই যে সময়টা, এই সময়টা আপনাদের কোনো না কোনো একটা অ্যাসেট হবেই হবে। সেটা হতে পারে গাড়ি, সেটা হতে পারে কোনো ল্যান্ড পারচেস, বা সেটা হতে পারে কোনো ফ্ল্যাট, বা কোনো রকম অন্যরকম কোনো জুয়েলারি বা অর্নামেন্ট পারচেস। মোট কথা, অ্যাসেট লাইফের ঘরে যখন শুক্রের অবস্থান রয়েছে, শুক্র স্বরাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে দারুণ শুভ ফল আনতে চলেছে কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য। এইদিকে যদি দেখা যায়, নবম ঘরের স্বামী হচ্ছে শুক্রদেব, কুম্ভ রাশির নবম ঘরের স্বামী শুক্র। তাহলে নবম ঘরকে আমরা কি বলে থাকি? নবম ঘরকে আমরা ভাগ্যস্থান বলে থাকি, নবম ঘরকে আমরা ধর্মস্থান বলে থাকি। সেই ধর্মস্থান, সেই ভাগ্যস্থানের কারক গ্রহ শুক্র স্বরাশিতে বৃষ রাশিতে, অর্থাৎ কুম্ভ রাশির 4th হাউসে অ্যাসেট লাইফের ঘরে যখন থাকছে, তখন ভাগ্যও কিন্তু এই সময় আপনাকে সঙ্গ দেবে। ভাগ্যেতে ধন লাভের যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কর্মের মাধ্যমে ধন লাভের প্রবল যোগ পরিলক্ষিত হয়। এই সময় সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আপনাদের জীবনে ডেফিনেটলি বৃদ্ধি পাবে। কর্মে নতুন নতুন যোগাযোগ আসবে, নতুন নতুন অপরচুনিটি আসবে। কর্মের মাধ্যমে ধন লাভ করে আপনারা অ্যাসেট করতে পারবেন, কারণ অ্যাসেট লাইফের ঘরে অর্থাৎ 4th হাউসে সুখ স্বাচ্ছন্দ্যের ঘরে শুক্রের অবস্থান রয়েছে। কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকার বর্তমানে শনি সাড়ে সাথী চলছে, সেটা ভুলে গেলে চলবে না। শনি সাড়ে সাথী তৃতীয় চরণ চলছে। এই তৃতীয় চরণে
শনিদেব যেমন কর্মফলদাতা, কর্মের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে সাফল্য শনিদেব দেন। রাহু আপনার মনোবাঞ্ছা, মনস্কামনা অনুযায়ী ফল আপনাকে দেন। রাহু নিয়েও নিতে পারেন, রাহু দিয়েও দিতে পারেন। রাহু আচমকা লাভ ঘটাতে পারেন, রাহু আচমকা লোকসান ঘটাতে পারেন। কিন্তু শুক্র ধনের কারক গ্রহ, সুখ সমৃদ্ধির কারক গ্রহ, ভালোবাসার কারক গ্রহ, যখন অ্যাসেট লাইফের ঘরে অবস্থান করছে, স্বরাশি অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে, তখন শুক্রের বল বৃদ্ধি হচ্ছে। শুক্র যে অ্যাসেট আপনাকে দেবে সেটা দীর্ঘস্থায়ী এবং স্থির অ্যাসেট দেবে। শুক্রের দেয়া অ্যাসেট কখনো চলে যায় না, এবং শুক্রের দেয়া অ্যাসেটের জন্য আপনাকে খুব বেশি পরিশ্রমও করতে হয় না। কারণ শনিদেব যেমন স্থায়ী অ্যাসেট দেন, কিন্তু সেই স্থায়ী অ্যাসেটের জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। রাহু যখন দেয় তখন হঠাৎ দেয়, আবার হঠাৎ নিয়েও নেয়। কিন্তু শুক্র এমন একটা গ্রহ, শুক্র যখন দিচ্ছে তখন স্থির অ্যাসেট দিচ্ছে, স্থায়ী অ্যাসেট দিচ্ছে, এবং অল্প পরিশ্রমের মাধ্যমে অ্যাসেট দিচ্ছে। কারণ শুক্র সুখ স্বাচ্ছন্দ্য সৌন্দর্যের কারক গ্রহ। দেবগুরু অর্থাৎ দেবতাদের গুরু যেমন বৃহস্পতি, সেরকম দৈত্যদের গুরু শুক্রাচার্য, বা যাকে শুক্র গ্রহ বলা হয়ে থাকে। শুক্র সবসময় ল্যাভিশ জীবন কাটাতে, সুখ স্বাচ্ছন্দ্য সৌন্দর্য সমৃদ্ধির মধ্যে থাকতে ভালোবাসে। ঠিক সেরকমই যখন আপনাদের গোচরে ট্রানজিট করছে, এই যে গোচরটা তৈরি হয়েছে, এই গোচরে আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি, প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। শুক্রের একটাই দৃষ্টি, সপ্তম দৃষ্টি, যে সপ্তম দৃষ্টি আমি অলরেডি বলে দিয়েছি পড়ছে দশম ভাবে, অর্থাৎ কেরিয়ারের ভাবে। কেরিয়ারের ভাবে শুক্রের যখন দৃষ্টি পড়ছে, তখন আপনাদের কেরিয়ারের মাধ্যমে অর্থাৎ কর্মের মাধ্যমে যেমন ধনলাভ হচ্ছে, সেরকম আপনার কর্মের স্থানে আপনার ইনক্রিমেন্ট হবে। বসের সাথে রিলেশনশিপ যদি খারাপ হয়ে গিয়েছিল, তাহলে এই সময় বসের সাথে রিলেশনশিপ আপনাদের সঠিক হবে, কলিগসদের সাথে রিলেশনশিপ সঠিক হবে। কর্মের জায়গাটা, আপনি জব করুন, আপনি বিজনেস করুন, যাই করুন না কেন, কর্মের জায়গাটা অল ওভার মারাত্মক শুভ বলে পরিলক্ষিত হবে। এবং এর সাথে সাথে যারা ব্যবসা করছেন, ব্যবসা মানে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, আপনার পার্টনারের সাথেও আপনার পারস্পরিক সমঝোতা অর্থাৎ বন্ডিংটা ভালো হবে। এবং এই বন্ডিং এর মাধ্যমে আপনাদের কেরিয়ারে ধন লাভের যোগ পরিলক্ষিত হয়। কারণ শুক্র আপনাদের অর্থাৎ কুম্ভ রাশির নবম ভাব অর্থাৎ ধর্মভাগ্যেরও কারক গ্রহ। সেই ধর্মভাগ্যের কারক গ্রহ কালপুরুষ কুণ্ডলী ছকের দ্বিতীয় রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে মানে শুক্রের স্বরাশিতে, এবং কুম্ভ রাশির ফোর্থ হাউসে অর্থাৎ অ্যাসেট লাইফ সুখ সমৃদ্ধির ঘরে অবস্থান করছে। ধর্ম, ভাগ্য, কর্ম এবং তার সাথে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি অ্যাসেটের একটা কানেকশন তৈরি হয়। এই কানেকশনটাকেই কিন্তু মালব্য রাজযোগ বলে। এই মালব্য রাজযোগের কারণে এই যে সময়টা যাচ্ছে বর্তমানে, এই সময়টা আপনাদের জন্য প্রচন্ড শুভ। শুধু অপরচুনিটিটা আপনাকে খুঁজে নিতে হবে, এবং আহ কখনো কখনো এটাও দেখা যাবে অপরচুনিটি আপনাকে খুঁজতে হচ্ছে না, অপরচুনিটি নিজেই আপনার কাছে চলে আসছে। কারণ শুক্র সমস্ত কিছু আপনাদেরকে প্রদান করবে। কারণ শুক্রের দেয়া জিনিস পাওয়ার জন্য বেশি পরিশ্রম করতে হয় না। এই সময় শুধু অপরচুনিটিটাকে আপনাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তাহলে অল ওভার কেরিয়ারের ক্ষেত্রে, ভাগ্যের ক্ষেত্রে এবং অ্যাসেট লাইফের ক্ষেত্রে দারুণ শুভ হবে এই মালব্য রাজযোগ। এরপর আমরা যাদের কুণ্ডলী ছকে শুক্র খারাপ আছে, তাহলে শুক্র যদি কারো পার্সোনাল বাচ্চাতে খারাপ থাকে, তাহলে মালব্য রাজযোগ তৈরি হওয়ার ফলেও, মালব্য রাজযোগটা মনে রাখবেন গোচরে তৈরি হয়েছে, আপনার পার্সোনাল বাচ্চাতে তৈরি হয়নি। মালব্য রাজযোগ যেহেতু গোচরে তৈরি হয়েছে, কিন্তু শুক্র যদি আপনার কুষ্ঠি ছকে বা জন্ম ছকে ডাউন থাকে, শুক্রের অবস্থান যদি সঠিক না থাকে, সেক্ষেত্রে এই যে ভালো ফলের যে এফেক্টটা, এটা আপনারা অতটা পাবেন না। কিন্তু এটার একটা রেমেডি আছে। এই রেমেডিটা করলে আপনাদের যে শুক্রের যে পজিটিভ এফেক্টটা আপনারা অনেক বেশি করে পেতে পারবেন। বর্তমানে কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকা শনি সাড়ে সাথী চলছে। শনি তো ডেফিনেটলি আপনাদের জীবনে অবস্টাকেল, ডিলে এগুলো নিয়েই এসেছে। 7.5 বছর ধরে আপনারা এই জিনিসটাকে ফেস করছেন, এখনো আরেকটু সময় বাকি আছে। অন্তিম চরণ চলছে, অন্তিম চরণে শনিদেব কিন্তু অনেকটাই রিকভারি করে যাবেন। অন্তিম চরণে শনিদেব অনেকটাই আপনাকে শিখিয়ে দিয়ে যাবেন, অন্তিম চরণে শনিদেব অনেকটাই আপনাকে দিয়ে যাবেন। তাই এই সময় শনির বীজ মন্ত্র অবশ্যই আপনারা জপ করবেন, ওম প্রাম প্রিম প্রম শনিশ্চরায় নমঃ। এবং এর সাথে সাথে হনুমান চল্লিশা পার ডে পাঠ করতে ভুলবেন না। বিশেষ করে মঙ্গলবার শনিবার করে হনুমান চল্লিশাটা পাঠ করবেন। এই সময় শনি মঙ্গলবার অবভিয়াসলি অ্যালকোহল আপনারা কনজিউম করবেন না। যারা অ্যালকোহল খান এই সময়টা অ্যালকোহলটা বাদ দিয়ে চলবেন, কারণ শনিদেব এই জিনিসটাকে একদমই পছন্দ করেন না।
অ্যালকোহল কনজিউম করলে এই সময় খারাপ ফলটা অনেকটা আপনারা বেশি পাবেন। এর সাথে, সাথে শুক্রের এই যে মালব্য রাজযোগ তৈরি হয়েছে, আপনার পার্সোনাল বাচ্চাটির শুক্রের অবস্থান যদি সঠিক না থাকে, সেক্ষেত্রে শুক্রের এই মালব্য রাজযোগটাকে বেশি করে অ্যাক্টিভেট করার জন্য আপনারা শুক্রের বীজ মন্ত্র ওম দ্রামদিন দুমস শুক্রায় নমঃ এই মন্ত্রটা আপনারা জপ করবেন। এবং এর সাথে, সাথে আপনাদের ঘরের, আপনাদের বাস্তুর যে অগ্নিকোণটা রয়েছে, এই অগ্নিকোণে আপনারা প্রত্যেকদিন একটুখানি আতর বা পারফিউম স্প্রে করবেন। এতেও আপনাদের অল ওভার বাস্তুর এবং আপনাদের নিজেদের শুক্রটাও, শুক্রের যে অরাটা সেটা অনেকটাই স্ট্রং হবে এবং শুক্রের যে পজিটিভ এফেক্টটা আপনারা অনেকটাই বেশি পাবেন। এর সাথে, সাথে যারা পার্সোনাল লাইফে হেলথ ওরিয়েন্টেড ইস্যুতে ভুগছেন বা আপনাদের কর্মের জায়গায় বিভিন্ন অবস্টাকেল ফেস করছেন, শনির সাড়ে-সাতির কারণে আপনাদের কর্ম উন্নতি, ভাগ্য উন্নতি হচ্ছে না, রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম আসছে, তারা অবশ্যই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করতে ভুলবেন না। সকল কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইলো। এরকম ভালো, ভালো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। যাতে যখন নতুন ভিডিও এই চ্যানেলে পাবলিশ হবে আপনারা সবার আগে সেই নোটিফিকেশনটি পান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।